সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে সকল ধর্মাবলম্বীদের নিয়ে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার ৫ জুলাই সকালে জেলা পুলিশের আয়োজনে বেলকুচি থানা প্রাঙ্গণে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ শেষে একটি র্যালি বের হয় প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সমাবেশে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালি আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। তিনি বক্তব্য প্রদানকালে বলেন, ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর এই দেশে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা হয়েছে এমন নজির নেই। গণঅভ্যুত্থানের পর কোনো ধর্মীয় গোত্রের প্রতি আঘাত আসেনি। ফ্যাসিস্ট সরকার যখনই কোনো আন্দোলন আভাস পেয়েছে তখনই তারা বিএনপিকে দমিয়ে রাখতে মন্দির ভেঙে বিএনপির নামে মামলা দিয়েছে। এমপি বলেন, ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে দেশে ন্যায় প্রতিষ্ঠা করেছে। অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের ২য় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। তিনি আরও বলেন, এদেশ সকল ধর্মের মানুষের। আমরা সকল ধর্মবর্ণ নির্বিশেষে সুখে শান্তিতে বসবাস করব, একে অপরের কাঁধে হাত রেখে দেশের উন্নয়নে কাজ করব। বক্তব্য শেষে তিনি যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে সচেতন থাকারও আহ্বান করেন। জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইজরাত জাহান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি বৈদ্যনাথ রায়, সাধারণ সম্পাদক অমৃত নারায়ণ দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয়শঙ্কর সাহাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে সকল ধর্মের মানুষের উপস্থিতিতে একটি র্যালি বের করা হয়।